জান্নাতে আমাদেরকে 33 বছরের টাকরা যুবক করে সেখানে পাঠানো হবে। কারো মুখে কোনো দাড়ি থাকবে না, মনে হয় যেন এক যুবক, পাওয়ার, ক্ষমতা, শক্তি, অনেক কিছু নিয়ে আমরা সেখানে আগমন করেছি। সেখানে আমাদের কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশনের কোনো কাজ নেই। এই যে এখন আমি মসজিদে আছি, ঠিক আছে, নামাজের মধ্যে ধরো আমরা চিন্তা করি, মসজিদে বসেও চিন্তা করি, দোকানে বসেও চিন্তা করি, বাড়ি থেকে বাজারের কথা বললো, ঔষধের কথা বললো, কাপড়ের কথা বললো, আমার দ্বারা কতটুকু সম্ভব হয়, কত টাকা আছে পকেটে, আরো লাগবে, কার কাছে যাব, কার থেকে হাওলাত নেব, কোত্থেকে ইনকাম করবো, কোথায় পাবো টাকা। বাধ্য হয়ে কেউ সন্তানকে ফোন করি, কেউ ভাইকে ফোন করি, কেউ বাবার কাছে বলি, কেউ ব্যবসার সেখান থেকে নিচ্ছি, কেউ জমি বিক্রি করছি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, স্ত্রী নিয়ে দুশ্চিন্তা, নিজেকে নিয়ে টেনশন, সন্তানকে নিয়ে টেনশন, টেনশনের কোনো শেষ নাই। কিন্তু হাসর, জান্নাত হলো এমন একটি ফিচার, এমন একটি জায়গার নাম যেখানে আমাকে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে জান্নাতে? কথা কি বুঝতেছেন? জান্নাতে কোনো টেনশনের কাজ নেই, কোনো চিন্তার কিছুই নেই। আপনার স্ত্রীর টেনশন নেই, সন্তানের টেনশন নেই, আপনার নিজেকে নিয়ে টেনশন নেই। সেখানে আল্লাহ তাআলা আপনার যা কিছু প্রয়োজন, খাবার দাবার প্রয়োজন, খাদেমা প্রয়োজন, যা কিছু আপনার লাগবে সবকিছু আপনার চাওয়ার আগেই আল্লাহ তাআলা দিয়ে আপনাকে ভরপুর করে পরিপূর্ণ করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তো জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা করতে হবে না। জান্নাত এমন একটি জায়গা যেখানে আমাদের মৃত্যু হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দিবেন, মানে হলো একটি ছাগলের আকৃতিতে আনা হবে, এনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, যে মৃত্যু আর ঘটবে না। আমরা তো এই জীবনে এটা বলতে পারবো না, আমি বেঁচে থাকবো, এই কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানে, মানুষ মরবে না সেখানে, সেখানে কেউ মরবে না। লা ইয়ামুতু ফিহা, সেখানে মানুষ মরবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত এমন একটি জায়গা, মৃত্যু দেওয়া হবে, যে মরা তুমি মরে যাও, এই মানুষ অনন্তকাল সেখানে বেঁচে থাকবে। প্রিয় সুধী, আমরা কি একবার ভেবে দেখলাম এই দুনিয়াতে আমার মাত্র 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এটা নিয়ে কত স্বপ্ন, কত চিন্তা, কত টেন্ডেন্সি, কত লালন আমি করে থাকি, কত লালিত্য আমি দেখে থাকি, কত ভয়ঙ্কর স্বপ্ন দেখি, সুস্বপ্ন দেখে থাকি। অথচ যেই জীবনটা আমার থাকবে অনন্তকাল, যেখানে আমার মৃত্যু হবে না, সেখানে শুধুমাত্র 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, 1 বছর, 1 যুগ, 100 বছরের জন্য না, অনন্তকাল সেখানে। কতদিন? অনন্তকাল। খালিদিনা ফিহা, সেই দিনের কথা একটুও চিন্তা নাই আমাদের মাথায়। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে মৃত্যুকে জবাই করে দেয়া, শেষ করে দেওয়া হবে, মানে হলো একজন মানুষ সেখানে আর মরবে না, অনন্তকাল থাকবে। তার মানে দুনিয়াতে মানুষকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ থাকবে না, থাকবো আমরা কেউ? রয়েছে কেউ? আপনার আমার দাদা, তার বাবা, চিন্তা করে দেখেন উপরের দিকে, নাই কেউ। হয়তো কেউ 100 বছর হায়াত পেয়েছে, 150 বছর হায়াত পেয়েছে, এমন হয় 1000-এ 1 জন, তথাপিও তিনি মরে যান, তথাপিও তিনি থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? আর আমাদের জীবনের ফিচারটা সম্পূর্ণ আলাদা। দুনিয়ার জীবনের ফিচার, পরকালের জীবনের ফিচার আলাদা। একজন মানুষ দুনিয়াতে থাকবার সুযোগ নেই, তাকে যে কোনো সময় মৃত্যুর সাথে মুখোমুখি হতেই হবে, মৃত্যুর সাথে তাকে মোলাকাত করতেই হবে। ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদেরকে আজরাইলের সাথে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে। আর পরকালটা, জান্নাতটা হলো এমন যেখানে মৃত্যুর সাথে আর সাক্ষাৎ হবে না, সেখানে অনন্তকাল থাকা যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝলাম যে জান্নাতটা হলো অমর, অনন্তকাল সেখানে থাকা যাবে, যেটা এই জীবনে নেই। জান্নাতের মধ্যে মানুষ বুড়ো হবে না, বৃদ্ধ হবে না, সেখানে চিরযুবক থাকবে, চিরযুবক। আপনাকে 33 বছরে পদার্পণ করা হবে, আপনি এই পর্যায়ে থেকে যাবেন, আপনার সেখানে 34 বছর হবে না, 35 বছর হবে না, 38 বছর হবে না, আরেকটু বৃদ্ধ হয়ে যাবেন, আরেকটু বয়স বেড়ে যাবে, এরপরে আর কিছু পারবেন না, এরপরে আর খেতে পারবেন না, এরপর আর চলতে পারবেন না, এমন আর কিচ্ছু হবে না। সেখানে আপনাকে আল্লাহ তাআলা চির যুবক করে সেখানে রেখে দিবেন। আল্লাহু আকবার। চির যুবক সেখানে থাকবেন সব মানুষ, আপনি, আমি, আমরা সবাই যারা জান্নাতের কোয়ালিটি অর্জন করতেছি দৈনন্দিন, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময়, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমরা তৈরি হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে। সেখানে আল্লাহ বলছেন সেখানে তারা চির যুবক থাকবে, সেখানে বৃদ্ধ হবে না, বার্ধক্য হবে না, দাড়ি পেকে যাবে না, লাঠি বর দিয়ে হাঁটা লাগবে না। তাহলে বোঝা গেল জান্নাত এমন একটি জায়গা যেখানে আমরা চির যুবক হয়ে থাকবো। এই যে বার্ধক্য, এই যে লাঠি নিয়ে হাঁটা, এই যে পরনির্ভরশীল হওয়া, এটা সেখানে কোনো প্রয়োজন
সম্মানিত ভাইয়েরা, এই কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে আমরা বুঝলাম জান্নাত এমন একটি জায়গা, সেখানে আমরা চির যুবক হয়ে থাকবো। আরেকটি হলো জান্নাত হবে চির সুস্থের জায়গা, সেখানে মানুষের অসুস্থ হবে না। এই যে আমার দুনিয়াতে পেট ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, চোখে ব্যথা, চোখে ময়লা জমছে, ড্রপ দিতে হবে, ডাক্তার দেখাতে হবে, চোখে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ডাক্তার দেখে চশমা নিতে হবে, মাথা ব্যথা করছে, মাথার ডাক্তার দেখাতে হবে, হাত ভেঙে গিয়েছে প্লাস্টার করতে হবে, পা ভেঙে গিয়েছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ব্রেনের মধ্যে আবল তাবল কথা বলে, ডাক্তার দেখিয়ে ঠিক করতে হবে। কিন্তু জান্নাতটা এমন নয়। জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনি চির সুখী হবেন, চির দুঃখী না, যেখানে আপনার কোনো অসুস্থ হবে না, চির সুস্থ থাকবেন আপনি সেখানে। এমন এক জায়গা সেখানে, সেখানে এমন হবে না যে ডাক্তারের ব্যবস্থা থাকবে, ঔষধের ব্যবস্থা থাকবে, গ্যাস্ট্রিকের রোগী হবে, আলসারের রোগী হবে, আপনাকে ডায়াবেটিস রোগী হয়, জান্নাতের মধ্যে শুধু দৌড়াতে হবে, এই টেন্ডেন্সি কোনো চিন্তা জান্নাতের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। তার মানে চির সুস্থ হবে জান্নাতে, প্রত্যেকটি মানুষ চির সুস্থ থাকবে সেখানে। জান্নাতে সবাই চির সুখী হবে। সুখী আর দুঃখী আমরা বুঝি, এই দুনিয়াতে এমন মানুষ আছেন, আমরা আছি শুধু দুঃখ আর দুঃখ, যন্ত্রণা যন্ত্রণা, কষ্ট আর কষ্ট, দুঃখের পরে দুঃখ, একের পর এক দুঃখ, আমল হজন, চিন্তার পর চিন্তা, দুশ্চিন্তা, দুঃখ, দুর্দশা। কিন্তু জান্নাতটা হলো এমন যেখানে আমাদেরকে চির সুখী রাখা হবে, সেখানে কোনো দুঃখের কোনো ব্যবস্থা থাকবে না। আর এই দুনিয়ায় সবসময় আমাদের দুঃখ আর দুঃখ, একের পর এক বিপদ, একের পর এক মুসিবত, একের পর এক টেনশন, এটা নিয়েই হবে আমাদের দুনিয়া।